বিএনপির সামনে অত্যন্ত কঠিন এবং গুরুত্বপূর্ণ সময় আসছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারকে সফল করার মাধ্যমেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সম্মান জানানো হবে, আর তাই মাঠে শুধু মন্ত্রী কিংবা সচিব নয়, সকল নেতাকর্মীকে কাজ করার আহ্বান জানান তিনি। এ নিয়েই আমাদের কথার আজকের আয়োজন। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি সাদিয়া নান্সি। প্রধানমন্ত্রীর করা এমন আহ্বান কিংবা মন্তব্য, এই বিষয়গুলো কিভাবে দেখছেন সাধারণ মানুষ, শুনবো তাদের মতামত। তবে মূল আয়োজনে যাওয়ার আগে চলুন দেখে আসি এই বিষয়ে এটিএন নিউজের প্রচারিত একটি প্রতিবেদন। সেই জিয়াউর রহমান যিনি তার প্রেসিডেন্ট সেক্রেটারিয়েট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ক্ষমতাসীন দল বিএনপি আয়োজন করে আলোচনা সভার। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনে এই সভায় যোগ দেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। চিন্তা করছি যে আচ্ছা আমি শুরুটা করব কিভাবে। বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে একটি ঘটনার স্মৃতিচারণ করেন। এর মাধ্যমে তিনি বর্তমান সময়ে সামাজিক, পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধের অবক্ষয়ের কথা তুলে ধরে এ নিয়ে কাজ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান। ১২-১৩ বছর বয়সের একজন দুষ্ট প্রকৃতির ছেলে যা ইচ্ছা হচ্ছে তাই করার চেষ্টা করছে। যে কোনো একজন সহকারী যা ছিল, যারা কাজে সহযোগিতা, তাদের উপরে আমি এরকম একটু বোলিং করলাম। আব্বা জিনিসটা জানতে পেরেছেন। জানতে পারার পরে যতটুকু আমার মনে পড়ে, উনি কানটা এইভাবে ধরে টেনে আমাকে নিয়ে গেলেন। উনি আমাকে বাধ্য করলেন ওকে সরি বলার জন্য। যাই হোক, তখন মারের ভয়ে যেভাবেই হোক, শাসনের ভয়ে আমি তো সরি বলেছি। আমার কাছে মনে হয়েছে আমরা ছোটবেলায় যেই পারিবারিক বা সামাজিক শিক্ষাটা পেয়েছিলাম, কোথায় যেন একটা অভাব মনে হয়েছে দেশে ফিরে আসার পরে। এই বিষয়গুলো কিভাবে আবার শিশুদের মধ্যে, আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা, তাদের মধ্যে আবার কিভাবে জিনিসগুলো নিয়ে যাওয়া যায়, বিষয়ে আমরা চেষ্টা করছি কাজ করতে। অল্প সময়ের মধ্যে রাষ্ট্রপ্রধান হিসেবে শহীদ জিয়া বহির্বিশ্বে বাংলাদেশকে পরিচিত করে তুলেছিলেন। সন্তান হিসেবে সেই গর্বের কথাও বলেন প্রধানমন্ত্রী। আমি প্রথমবার আম্মার সাথে ওমরা করতে গিয়েছি, লিফটের জন্য অপেক্ষা করছি। আমার পাশে এসে আরেকটি লোক দাঁড়ালো, খুব সংক্ষেপে বললো উইচ কান্ট্রি, এইভাবে বললো। তা বললাম বাংলাদেশ। লোকটা 2 সেকেন্ডের মধ্যে আমাকে বললো ও বাংলাদেশ জিনিসটা রেকগনাইজ ওভাবে করলো না, কিন্তু ওর সাথে সাথে বললো ও জিয়াউর রহমান। পিতার জন্য আমি গর্ব অনুভব করেছি। গত 17 বছর বাংলাদেশে কি চলেছে তার সাক্ষী পুরো জাতি। মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, কঠিন এবং গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে বিএনপির সামনে। এ সময় হেসে খেলে চললে দেশের আর ভবিষ্যৎ প্রজন্মের অনেক বড় ক্ষতি হবে। সামনে প্রথমত একটি অত্যন্ত কঠিন সময় অপেক্ষা করছে। আমাদের হেসে খেলে চলে গেলে খুব বড় ক্ষতি হয়ে যাবে। ক্ষতিটি হবে দেশের, ক্ষতিটি হবে আপনার ভবিষ্যৎ প্রজন্মের। প্রধানমন্ত্রী বলেন, বিএনপির ইশতেহার এখন জনগণের ইশতেহার। বিএনপি সরকার জিয়াউর রহমানের দর্শন থেকেই দেশ পরিচালনা করছে এবং করবে। ইশতেহারেও সেই ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে। শহীদ জিয়া যেভাবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন, আমরা সে ধারাই চেষ্টা করছি দেশকে আজকে পরিচালনা করতে। তিনি বলেন, জনগণের দৃষ্টিতে সফল হতে হলে সকল নেতাকর্মীকে ইশতেহার বাস্তবায়নে কাজ করতে হবে। শুধু সরকারের মন্ত্রী এবং সংসদ সদস্যরা পরিশ্রম করলেই সফলতা আসবে না। যেই ম্যানিফেস্টোর পক্ষে বাংলাদেশের মানুষ রায় দিয়েছে, সেই ম্যানিফেস্টোকে বাস্তবায়ন করার মাধ্যমে সফল সরকারের কার্যক্রম যাতে আমরা শেষ করতে পারি, তাহলেই আমরা একমাত্র 30শে মেতে শহীদ জিয়ার প্রতি পরিপূর্ণ সম্মান প্রদর্শন করতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ দেখছিলেন আমাদের কথার আজকের বিষয় নিয়ে এটিএন নিউজের প্রচারিত প্রতিবেদনটি। চলুন এবার চলে যাই মূল আয়োজনে, দেখে আসি এইসব বিষয়ে কি বলছেন সাধারণ মানুষ। আমার মনে হয় দিন শেষে দেশের নাগরিক হিসেবে সবার সমান দায়িত্ব আছে। তো যেহেতু বিএনপি ভোটের মাধ্যমে সরকারে গেছে এবং বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট, সেখানে যেই দল সরকার থাকে সেই দলের নেতাকর্মীরা একটু বেশি অন্যরকম অবস্থায় থাকে। তো আমার মনে হয় ওনার বক্তব্যটা যথার্থ, এবং আমার মনে হয় বক্তব্যটা এরকম হলে ভালো হতো যে তারা তো থাকবেই, সাথে আরও দেশবাসীর প্রতি আরও যে ভাবনাটা তার, সেটা প্রকাশ আর বেশি ভালো হতো। তৃণমূলের নেতাকর্মীরা যদি সঠিকভাবে দেশের জন্য কাজ করে, তাহলে আমরা যে জিয়াউর রহমানের যেই আদর্শের কথা বলি, বিএনপি সেই আদর্শ বাস্তবায়িত করতে পারবে। করাপশন নামিয়ে আনতে হলে মূল্যবোধের দরকার আছে, এবং উন্নয়নের জন্য বিএনপির আদর্শকে লালন করার জন্য, বিএনপির আদর্শ বাস্তবায়ন করার জন্য যদি তৃণমূল থেকে করাপশন নির্মূলের জন্য আরও বেশি কাজ করা হয়, তাহলে দেশের জন্য কল্যাণকর হবে। বর্তমান সময়ে বাংলাদেশে চলমান বিভিন্ন সমস্যা রয়েছে, সেগুলো কিন্তু এককভাবে কোনো প্রধানমন্ত্রীর পক্ষে সমাধান করা সম্ভব না,
এবং শুধু মন্ত্রী এমপিদের দ্বারাও করা সম্ভব না। আমাদের একটি সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে। আমরা যারা নাগরিক রয়েছি, আমরা নাগরিকদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ আমার দায়িত্ব পালন করব, এবং যারা মন্ত্রীরা রয়েছে, যারা সরকারের দায়িত্বশীল পর্যায়ে রয়েছে, তারা তাদের জায়গা থেকে কাজ করবে। নাগরিক হিসেবে তো আমাদের সবারই দায়িত্ব আছে যে দেশ গড়ার জন্য সব কিছুই পরিষ্কার করে রাখা বা নিজ দায়িত্বে সব কিছু নির্দিষ্ট স্থানে ফেলে রাখা। প্রত্যেকটা নেতাকর্মীদের দায়িত্ব আছে যে তাদের দেশের প্রতি যে ভালোবাসা, যে টান, তার সব কিছুই উজাড় করে দিয়ে মাঠে কাজ করা দরকার। আমাদের কথা নোয়াখালী থেকে স্বাগত জানাচ্ছি ফজল ইসলাম জাহান। সরকারকে সফল করতে মন্ত্রী এমপিদের পাশাপাশি নেতাকর্মীদেরকেও মাঠে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে নোয়াখালীর নাগরিকরা কি ভাবছেন জেনে আসি। সরকারকে এমপি মন্ত্রীদের পাশাপাশি যদি নেতাকর্মীরা মাঠ পর্যায়ে সহযোগিতা করে, ভালো মন্দ বিষয়গুলো মানুষের সাথে আলোচনা করে, কথা বলে এবং সরকারের ভালো দিকগুলো যখন তুলে ধরবেন এবং আদেশ এবং সরকারের নিষেধগুলা বাস্তবায়নের জন্য যখন সোচ্চার হবে বা জনগণ যখন স্বতঃস্ফূর্তভাবে যেগুলো বাস্তবায়নের জন্য চেষ্টা করবেন, তখনই সরকার সফল হবে। দলীয় সরকার মানে দলীয় দল এবং সংগঠন, এই দুটা সহযোগিতা করতে হবে। এই দল এবং সংগঠন যদি শক্তিশালী থাকে তাহলে সরকার যেন ভালো হয়। ওনার এই নির্দেশনাকে আমি ইতিবাচক হিসেবে মনে করি, কারণ সরকারের এমপি মন্ত্রীরা দেশের উন্নয়ন কর্মকাণ্ড বা উন্নয়ন অবকাঠামো তৈরির জন্য বিভিন্ন কাজ করা লাগে। আর মাঠ পর্যায়ে দলীয় নেতাকর্মীরা যদি সাধারণ জনগণের বিভিন্ন সুবিধা অসুবিধায়, বিভিন্ন বিপদ আপদে পাশে থাকে, সাধারণ মানুষের পক্ষে কাজ করে, তাহলে সরকারের সফলতা আরো বেড়ে যাবে। মূলত শক্তি হলো তৃণমূল। দলকে সুসংগঠিত রাখতে হলে এবং আন্দোলন সংগ্রাম যে কোনো প্রতিকূল অবস্থায় যদি আমরা রাজপথে মোকাবেলা করতে হয়, তৃণমূলকে অবশ্যই শক্তিশালী করতে হবে। এর কোনো বিকল্প আর অন্য কিছু হতে পারে না। অবশ্যই তৃণমূলের প্রতি আমাদের দলের যারা নির্ধারক আছে তারা অবশ্যই আরো যত্নবান হতে হবে, আরো দায়িত্বশীল হতে হবে। সরকারকে সফল করতে মন্ত্রী এমপিদের পাশাপাশি নেতাকর্মীদেরও মাঠে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। আমাদের কথায় আমি এম এস হামাদা শুনবো প্রধানমন্ত্রীর এমন নির্দেশনা কিভাবে দেখছেন ঠাকুরগাঁয়ের মানুষ। সরকার তো চাইলেই সব কিছু করতে পারবে না। এখানে যদি তাদের স্থানীয় নেতাকর্মীর যদি সহযোগিতা না থাকে, তাহলে কিন্তু এই সরকার অনেক ক্ষেত্রে বিতর্কিত হবে বা সফল হওয়াটা খুব কঠিন। আর যদি সবাই সরকারকে সহযোগিতা করে, তাহলে একটি সরকার অবশ্যই ভালো কিছু করতে পারবে। এই ধরনের কার্যক্রম যদি নেতাকর্মীরা মাঠ পর্যায়ে সরকারকে সহযোগিতা করবে, এবং শুধু নেতাকর্মীরা না, নেতাকর্মীদের পাশাপাশি আমরা সকলে যদি সরকারকে সহযোগিতা করি, তাহলে সুন্দর বাংলাদেশ গড়তে খুব বেশি একটা সময় লাগবে না ইনশাআল্লাহ। আমরা তার নির্দেশ মোতাবেক আমাদের যেই দায়িত্বটুকু দেবে আমরা সঠিকভাবে পালন করব, এবং সরকার যেন কোনোভাবেই বিব্রতকর অবস্থায় না পড়ে সেটা আমরা সজাগ দৃষ্টি রাখব, এবং মাঠে আমরা সবাই আমাদের যে নেতাকর্মীরা আছে সবাই সরিয়ে থাকবো। সরকার যেন যেই টার্গেট নিয়ে আগাচ্ছে 180 দিনের, সেই টার্গেট যেন এই 180 দিন ফুলফিল হয়, সেই চেষ্টা আমরা সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে করব। মোটামুটি 180 দিনের যে টার্গেট আছে, সেই জায়গা থেকে আমরা তো মূলত ছাত্রদল করি। আমরা যারা ছাত্রদল করি, আমাদের সর্বোচ্চ চেষ্টা আছে ছাত্রদেরকে নিয়ে মাঠ পর্যায়ে কাজ করার। তো বিভিন্ন এর মধ্যে যেমন আপনারা দেখেছেন যে ঠাকুরগাঁ বিগত 3 মাসে মোটামুটি একটা ভালো রেভুলেশন হয়েছে উন্নতির দিক থেকে। আমরা ছাত্রদলও চেষ্টা করছি সর্বাত্মকভাবে ছাত্রদেরকে নিয়ে মাঠ পর্যায়ে কাজ করার, যেন ছাত্রদের একাডেমিক যে বিষয়গুলো আছে এগুলো যেন আমরা তুলে ধরতে পারি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সাধারণ মানুষের ভাবনার। এরই সাথে শেষ করছি আমাদের কথার আজকের আয়োজন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সাধারণ মানুষের মতামত তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। সে পর্যন্ত এতক্ষণ যারা সঙ্গে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আমি সাদিয়া ন্যান্সি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়।